সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের জন্য এসেছে একটি দারুণ সুখবর। দীর্ঘ ৫ বছর পর ভিসা সমস্যার সমাধানে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ। তিনি বলেন, আমিরাতে ভিসার জন্য আর কোনো বাংলাদেশি নাগরিককে দুঃখভারী হতে হবে না। আমরা একটি সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছি এবং আশা করছি শীঘ্রই ভিসা প্রাপ্তির প্রক্রিয়া সহজ ও দ্রুত হবে। আরব আমিরাতে বাংলাদেশ কমিউনিটির আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান, যিনি প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে বলেন, আমিরাত বাংলাদেশের জন্য একটি ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম রাষ্ট্র এবং এখানকার সকল আইন ও বিধিনিষেধ মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রদূত তারেক আহমেদ জানান, কিছুদিন আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমিরাত সফর করেছেন এবং তার এই সফরের ফলে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরো শক্তিশালী হয়েছে। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন, যত দ্রুত আমাদের উদ্যোগ সফল হবে তত দ্রুত বাংলাদেশের নাগরিকরা আর আমিরাতের ভিসার জন্য কষ্ট পাবেন না। খুব শিগগিরই তারা ভিসা পাবেন। এই নিয়ে দুই দেশের মধ্যে জোরালো ভাবে বৈঠক চলছে এবং সকল বৈঠক সফল হয়েছে। ইতিমধ্যে অলরেডি ভিসা দেয়া শুরু হয়ে গেছে। ৩০ থেকে ৫০টা ভিসা দেয়া শুরু হয়েছে এবং ধাপে ধাপে তারা আরো ভিসা বাড়াবে এমনটাই আশা করছি। রাষ্ট্রদূত তারেক আহমেদ আরো বলেন, যারা দুবাই আসতে চান অবশ্যই যেন কাগজপত্র এবং জরুরি যা কিছু ডকুমেন্টস আছে সবকিছু ভালোভাবে বিচার বিবেচনা করে তারপরে দুবাই ভিসার জন্য অ্যাপ্লাই করবেন।